নমস্কার, আমি পাপাই পাল, একজন ম্যাথমেটিক্স টিচার। আমার আজকের ইউটিউব ভিডিওতে আমি ক্লাস 12-এর অনির্দিষ্ট সমাকল অর্থাৎ ইনডেফিনিট ইন্টিগ্রাল যে চ্যাপ্টারটা ছিল তার যে অংশটা বাকি থেকে গেছিলো সেটা আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, আমরা অনির্দিষ্ট সমাকলের যে অংশটুকু আলোচনা করেছিলাম, কী আলোচনা করেছিলাম সেটা প্রথমে বলে রাখি। আমরা আলোচনা করেছিলাম ডেফিনেশনটা। কী ডেফিনেশন ছিল না, এফএক্স একটা ফাংশন, তার ডেরিভেটিভ যখন আমরা করতাম, ঠিক আছে, ডেরিভেটিভ করে আমরা কি পেতাম, এফ ড্যাশ এক্স পেতাম, ঠিক আছে। তো এটা যদি পাই তাহলে অনির্দিষ্ট সমাকলের ডেফিনেশন কি ছিল না, ওই এফ ড্যাশ এক্স যে ফাংশনটা হবে তার যদি আমরা ঘুরিয়ে সমাকলন করি তাহলে আমরা কি পাবো, এই এফ এক্সটা ফেরত পাবো, এফ এক্স প্লাস সি। এইটা আমরা প্রথমে ডেফিনেশন হিসেবে বলেছিলাম অনির্দিষ্ট সমাকলে, অর্থাৎ ডেরিভেটিভের ঠিক উল্টো অপারেশনটা, অর্থাৎ রিভার্স অপারেশন অফ ডেরিভেটিভ, যেটাকে অনেক সময় অ্যান্টি ডেরিভেটিভও বলা চলে, ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়েছিলাম সেটা কি ছিল, কোনো একটা ফাংশন এফ এক্স, তার সঙ্গে একটা কনস্ট্যান্ট এ গুণ অবস্থায় আছে, তার যদি আমাকে ইন্টিগ্রেশন করতে বলে তাহলে আমরা কি করতে পারি, এই কনস্ট্যান্ট এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে বের করে দিতে পারি। তাহলে এটা হয়ে যায় এ ইন্টু ইন্টিগ্রেশন অফ এফ এক্স ডিএক্স। এটা আমরা ডেরিভেটিভের ক্ষেত্রেও করতাম, ডেরিভেটিভের সামনে নিয়ে চলে আসতাম কনস্ট্যান্টটাকে। 3 নম্বরে কি, 3 নম্বরে দুটো ফাংশন এফ এক্স আর জি এক্স, এরা যদি যোগ করে একটা নতুন ফাংশন তৈরি করে, ঠিক আছে, অথবা বিয়োগ করে, ঠিক আছে, যে নতুন ফাংশনটা তৈরি হবে তার যদি আমি ইন্টিগ্রেশন করি এক্স এর রেসপেক্টে তাহলে সেটা সমান হবে, কার সঙ্গে সমান হবে না, আলাদা করে এফ এক্স এর ইন্টিগ্রেশন করে যেটা হয় যুক্ত বা বিযুক্ত, এখানে যেটা থাকবে ইন্টিগ্রেশন অফ জি এক্স ডিএক্স করে যেটা হয়, অর্থাৎ যোগ করে ইন্টিগ্রেশন করে যা হয় আলাদা করে ইন্টিগ্রেশন করে যদি যোগ করি তাই হবে। সেম কেস হবে যখন আমরা বিয়োগ করব তখন। এই তিনটে সূত্র ছিল মৌলিক ধর্মগুলো। 4 নম্বরে আমরা বলেছিলাম, 4 নম্বর বলিনি, অ্যাকচুয়ালি ওগুলো বলা হয়েছিল আমার 1 2 3 করে বলেছিলাম, ঠিক আছে। কি না, 1 নম্বর সূত্র ছিল ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, সেটা সমান কি ছিল, সেটা সমান আমরা পেয়েছিলাম এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1 প্লাস একটা কনস্ট্যান্ট সি, সমাকল ধ্রুবক, ঠিক আছে। তো এখানে একটা জিনিস পরিষ্কার করতে হবে যে এনটা যেন -1 এর সঙ্গে সমান না হয়, তখন এটা হবে। 2 নম্বর সূত্র আমরা কি বলেছিলাম, এনটা যদি -1 এর সঙ্গে সমান হয় অর্থাৎ এক্স টু দি পাওয়ার -1 ডিএক্স, সেটা আমরা কি পাবো, সেটা আসলে 1 বাই এক্স ডিএক্স, অর্থাৎ এর সূত্রটা হবে লগ অফ মড এক্স বেস ই প্লাস কনস্ট্যান্ট সি, ঠিক আছে। এটা 2 নম্বর পড়েছিলাম। 3 নম্বরে যে সূত্রটা পড়েছিলাম সেটা ছিল ই টু দি পাওয়ার এম এক্স, ই টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। এটার কি পড়েছিলাম, এটার পড়েছিলাম ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস কনস্ট্যান্ট সি, এটা 3 নম্বর ছিল। আর 4 নম্বর যে সূত্রটা পড়েছিলাম সেটা ছিল ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এম এক্স ডিএক্স। এটার কি সূত্র ছিল, এটার সূত্র ছিল এ টু দি পাওয়ার এম এক্স বাই এম লগ এ প্লাস কনস্ট্যান্ট সি, ঠিক আছে। এই সূত্রগুলো আমরা আগের দিন পড়েছিলাম আর এই ধর্মগুলো আমরা আগের দিন আলোচনা করেছিলাম, ঠিক আছে। এবার আমরা আজকের ভিডিওতে আরও কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করব অনির্দিষ্ট সমাকলে। প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ট্রিগোনোমেট্রিক ফাংশন হয় ইন্টিগ্রেশন অফ সাইন এম এক্স ডিএক্স, এটা সমান কত হবে। তো এটাকে আমি 5 নম্বর সূত্র বলে বলছি। তো এটা সমান কত হবে, এটা সমান হবে cos mx বাই এম প্লাস সি, এর সামনে একটা মাইনাস, ঠিক আছে। এবার তোমরা দেখো এটা কিভাবে আসবে। এই যে এই জিনিসটা আমরা আগের দিন কি বলেছিলাম, ইন্টিগ্রেশন মানে হচ্ছে এই যে অনির্দিষ্ট সমাকল বা ইনডেফিনিট ইন্টিগ্রেশন যেটা, সেটার মানে হচ্ছে এর ইন্টিগ্রেশন করে এটা পাচ্ছি মানে এর ডেরিভেটিভ করে এটা পেতে হবে। যদি পাই তাহলে বলবো হ্যাঁ সূত্রটা ঠিক আছে। তাহলে এটার প্রথমে আমরা কি করব, ডেরিভেটিভ করে দেখবো যে সূত্রটা ঠিক আছে কিনা, অর্থাৎ ডিডিএক্স অফ এই জিনিসটা, অর্থাৎ মাইনাস কস এম এক্স বাই এম প্লাস সি, এটা আমরা প্রথমে করে দেখব। তো এটা করলে কি হবে দেখো, প্রথমেই দেখছি এখানে মাইনাস আছে আর নিচে একটা এম আছে, এটা তো কনস্ট্যান্ট, সেই জন্য -1 বাই এম আমার ডেরিভেটিভের বাইরে নিয়ে নিলাম আবার। তাহলে পড়ে রইল কি, শুধুমাত্র ডিডিএক্স অফ কস এম এক্স পড়ে রইল, ঠিক আছে, যুক্ত। এবার যখন সি এর ডেরিভেটিভ করতে যাবো, সি এর ডেরিভেটিভ কি হয়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। আচ্ছা, এবার তাহলে -1 বাই এম। এবার চিন্তা করো কসের ডেরিভেটিভ কি হয়, কসের ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এম এক্স, ঠিক আছে।
এবার ডেরিভেটিভ কার হবে না এই যে mx ছিল তার ডেরিভেটিভ হবে, অর্থাৎ ddx অফ mx করবো এবার, অর্থাৎ চেন রুল অ্যাপ্লাই হচ্ছে কিন্তু এখানে। ঠিক আছে, তাহলে এখানে পাচ্ছি -1/m ইন্টু মাইনাস সাইন mx ইন্টু m তো ধ্রুবক, তাহলে mটা সামনে এলো, এবার x এর ডেরিভেটিভ করছি কত পাবো 1 পাবো। তাহলে এবার দেখো এই যে নিচে m আছে আর উপরে m আছে, আমি ক্যান্সেলেশন করতে পারি, আর এই মাইনাসটার সঙ্গে এই মাইনাসটা যখন গুণ করবো অটোমেটিক ওটা প্লাস হয়ে যাবে, পড়ে রইলো কি শুধু সাইন mx, অর্থাৎ হ্যাঁ এটা আসার ছিল এসেছে। ঠিক আছে, অর্থাৎ এইটার ডেরিভেটিভ করে আমি সাইন mx পাচ্ছি, তাহলে সাইন mx এর যখন আমরা ইন্টিগ্রেশন করবো তখন এইটা পাবো। তাহলে এই হয়ে গেল আমার 5 নম্বর সূত্র, আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা 6 নম্বর সূত্রটা একটু দেখে নিচ্ছি। 6 নম্বর সূত্রতে কি বলা হয়েছে, 6 নম্বর সূত্রতে বলা হয়েছে cos mx এর যখন অনির্দিষ্ট সমাকল করা হবে ইন্টিগ্রেশন অফ cos mx dx সমান কি পাবো sin mx বাই m প্লাস c। তো একইভাবে এটাও প্রমাণ করে দেখানো যায়, কিরকম না ddx অফ এইটা কার, অর্থাৎ sin mx বাই m প্লাস c। ঠিক আছে, তো প্রথমে যেটা করব আগেরটার মতোই, এই যে m নিচে আছে সেটা তো কনস্ট্যান্ট, তাহলে 1/m আমি ডেরিভেটিভের বাইরে নিয়ে নিলাম, করে রইল কত ddx অফ sin mx টা বাকি রইল, তাহলে ddx অফ sin mx। ঠিক আছে, যুক্ত, এবার যখন c আছে c তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি দেবে 0 দেবে। আচ্ছা, এবার আমি পাচ্ছি কি 1/m ইন্টু দেখো সাইনের যখন ডেরিভেটিভ করি কি পাই আমরা cos পাই, তাহলে ওখানে আমরা লিখতে পারি cos mx হয়েছে ইন্টু এবার mx টার ডেরিভেটিভ করতে হবে চেন রুল লাগিয়ে, অর্থাৎ ddx অফ mx করবো এবার। ঠিক আছে, তাহলে কি পাবো 1/m ইন্টু cos mx ইন্টু mx এর যখন করবো mটা তো কনস্ট্যান্ট বাইরে এলো, x এর ডেরিভেটিভ করবো 1 পাবো, তাহলে এই যে নিচের m উপরের m কাটলাম আমি, তাহলে পাচ্ছি কত cos mx ইন্টু 1 অর্থাৎ কত cos mx। তাহলে হ্যাঁ ঠিক আছে, আমরা এইটার ডেরিভেটিভ করলাম অর্থাৎ sin mx বাই m প্লাস c তার ডেরিভেটিভ করলাম, ডেরিভেটিভ করে কি পেলাম cos mx পেলাম, তাহলে যখন cos mx এর আমরা ইন্টিগ্রেশন করব তখন আমরা এটা পাবো sin mx বাই m প্লাস c। তাহলে হ্যাঁ সূত্র ঠিক আছে। ঠিক আছে, এবার 7 নম্বরটা দেখে নিচ্ছি। 7 নম্বরে কি আছে দেখো, 7 নম্বর সূত্রটা আছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার mx dx সমান হচ্ছে tan mx বাই m প্লাস c। তো এটাও তোমরা বুঝতে পারছো হ্যাঁ আসবে, কিরকম না এই ডান দিকটার ডেরিভেটিভ করে দিই, ডান দিকটার ডেরিভেটিভ করলে কি পাবো ddx অফ tan mx বাই m প্লাস c, এটা ডেরিভেটিভ করতে হবে যেখানে c টা একটা কনস্ট্যান্ট। কি হবে দেখো, প্রথমে এই যে m নিচে আছে কনস্ট্যান্ট তো 1/m হয়ে গেল, তাহলে ডেরিভেটিভ করতে হবে কার এখন বাকিটা, অর্থাৎ tan mx এর ডেরিভেটিভ হবে এবার। ঠিক আছে, যুক্ত, এবার c এর ডেরিভেটিভ কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় 0 হয়, বসিয়েছি 0, বেশ, তাহলে 1/m ইন্টু এবার বলো tan এর ডেরিভেটিভ কি হয়, tan এর ডেরিভেটিভ হয় sec স্কয়ার, তাহলে tan mx এর ডেরিভেটিভ হবে sec স্কয়ার mx, এটা আমরা জানি আগে পড়েছি। পড়ে রইল mx, তাহলে mx এর ডেরিভেটিভ করতে হবে এবার, mx এর ডেরিভেটিভ করলে কি পাবো ddx অফ mx মানে কত হবে ddx অফ mx মানে আবার সেই mই আসবে 1/m ইন্টু sec স্কয়ার mx ইন্টু m তো কনস্ট্যান্ট বেরিয়ে এলো বাইরে, x এর ডেরিভেটিভ করবো কত পাবো 1 পাবো, তাহলে এখানে দেখো নিচে একটা m আছে উপরে একটা m আছে, আমি ক্যান্সেলেশন করতে পারি, তাহলে এখান থেকে পাচ্ছি sec স্কয়ার mx ইন্টু 1 মানে কত sec স্কয়ার mx। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝলাম না এই যে tan mx বাই m প্লাস c তার ডেরিভেটিভ করলে যেহেতু sec স্কয়ার mx পাচ্ছি, তাহলে sec স্কয়ার mx এর যখন ইন্টিগ্রেশন করব তখন এই tan mx বাই m প্লাস c টা পাবো, সেই জন্য এই সূত্রটা এসছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, একই রকম ভাবে আমরা 8 নম্বর সূত্রটা প্রমাণ করে দিতে পারি। 8 নম্বর সূত্রটা কি আছে দেখো, 8 নম্বর সূত্রতে আছে cosec স্কয়ার mx dx এর যদি ইন্টিগ্রেশন হয় তাহলে কি পাবো -cot mx বাই m প্লাস c। তো একই রকম ভাবে এটা করা যায় প্রমাণ, এটা ডেরিভেটিভ করছি অর্থাৎ ddx অফ কোনটা আছে -cot mx বাই m প্লাস c ডেরিভেটিভ করছি, করলে কি পাবো এই যে মাইনাস আর নিচে m আছে সেটা যেহেতু কনস্ট্যান্ট সেটাকে ডেরিভেটিভের বাইরে নিলাম, পড়ে রইল কত ddx অফ cot mx পড়ে রইল। ঠিক আছে, প্লাস কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। আচ্ছা, তাহলে এটা -1/m, এবার তোমরা চিন্তা করো কটের ডেরিভেটিভ কি পাও, কটের ডেরিভেটিভ তোমরা পাও cosec স্কয়ার mx। এবার একইভাবে যখন mx এর ডেরিভেটিভ করবে তখন এটা m পাবে, তাহলে এই নিচের m উপরের m আমরা ক্যান্সেলেশন করতে পারি, এখানে একটা মাইনাস আছে এখানে একটা মাইনাস আছে, গুণ হয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে কত পাবো cosec স্কয়ার mx। ঠিক আছে, তার মানে দেখো এটা ডেরিভেটিভ করে cosec স্কয়ার mx পাচ্ছি, তাহলে cosec স্কয়ার mx এর যখন আমরা ইন্টিগ্রেশন করব তখন এই -cot mx বাই m প্লাস c টা পাবো। এটা হয়ে গেল আমার 8 নম্বর সূত্র, আশা করি বুঝতে পেরেছো।
এবার আমরা 9 নম্বর সূত্রটা দেখছি। 9 নম্বর সূত্রে আছে দেখো, বলেছে ইন্টিগ্রেশন অফ sec mx ইন্টু tan mx dx সমান কি পাওয়া যাবে, sec mx বাই m প্লাস c। তো এটা প্রমাণ করার জন্য এটা আমি ডেরিভেটিভ করে নিচ্ছি, ddx অফ কত আছে sec mx বাই m প্লাস c, তাই না? তাহলে sec mx বাই m প্লাস c করছি ডেরিভেটিভ, কত পাবো? প্রথম কাজ m নিচে কনস্ট্যান্ট, তাহলে 1/m ডেরিভেটিভের বাইরে বেরিয়ে এলো, ডেরিভেটিভ কার করতে হবে, ddx অফ sec mx, ঠিক আছে? আচ্ছা, আর এই যে কনস্ট্যান্টের ডেরিভেটিভ যখন করব, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়, শূন্য হয়। আচ্ছা 1/m ভালো। এবার চিন্তা করো, ডেরিভেটিভ যখন পড়েছিলে sec mx, sec এর ডেরিভেটিভ কি হতো, sec এর ডেরিভেটিভ হতো sec mx ইন্টু tan mx, আছে মনে? সেটাই বসানো হয়েছে। এবার আমরা mx এর ডেরিভেটিভ করব, তাহলে ইন্টু mx এর ডেরিভেটিভ কত হয়, m হয়, তাহলে নিচের m উপরের m আমরা ক্যান্সেলেশন করব, তাহলে রইল কত, sec mx ইন্টু tan mx, ঠিক আছে? তাহলে হ্যাঁ sec mx বাই m প্লাস c, তার যখন ডেরিভেটিভ করছি কত পাচ্ছি, sec mx ইন্টু tan mx, তাহলে যখন sec mx ইন্টু tan mx এর ইন্টিগ্রেশন করব তখন পাবো sec mx বাই m প্লাস c, অর্থাৎ এই সূত্রটা আমাদের প্রমাণ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 10 নম্বর সূত্রটা দেখছি। 10 নম্বর সূত্রে কি আছে, 10 নম্বর সূত্রে হচ্ছে cosec mx ইন্টু cot mx dx এর ইন্টিগ্রেশন করলে মাইনাস cosec mx বাই m প্লাস c পাওয়া যাবে। তো দেখি এটা ডেরিভেটিভ করি, ddx অফ মাইনাস cosec mx বাই m প্লাস c করছি ডেরিভেটিভ, কি হবে? প্রথম কাজ এই যে মাইনাস আর নিচে m এরা তো কনস্ট্যান্ট, এরা তাহলে ডেরিভেটিভের বাইরে নিয়ে নিলাম। এবার কি ddx অফ কে পড়ে আছে, cosec mx পড়ে আছে, তাহলে ওর ডেরিভেটিভ করতে হবে এবার। আচ্ছা যুক্ত আছে দিলাম c এর ডেরিভেটিভ, c এর ডেরিভেটিভ কনস্ট্যান্ট, ডেরিভেটিভ করলে শূন্য, তাহলে মাইনাস 1/m। এবার ভাবো cosec, cosec এর ডেরিভেটিভ কি হতো, cosec mx ইন্টু cot mx হতো, আর কি পেতাম, সামনে একটা মাইনাস আসতো, তাহলে ওটা হতো মাইনাস cosec mx ইন্টু cot mx। এবার mx এর যখন ডেরিভেটিভ করবে কি পাবে, একটা m পাবে, তাহলে নিচের m ওপরের m আমি কাটলাম, এই মাইনাসের সঙ্গে এই মাইনাসটা যখন গুণ করবো অটোমেটিক ওটা প্লাস হয়ে যাবে, পরে রইল কত, cosec mx প্লাস প্লাস না ইন্টু cot mx। তাহলে দেখো আমাদের এই যে cosec mx ইন্টু cot mx dx এর ইন্টিগ্রেশন করে এটা পাওয়া যাবে, তার মানে যেহেতু এটার ডেরিভেটিভ করে আমি এটা পেলাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে। এবার তাহলে আমরা আজকে ভিডিওতে যে সমস্ত সূত্রগুলো শিখলাম সেগুলো একটু সামারাইজ করে লিখছি, ঠিক আছে? প্রথম যে সূত্রটা শিখেছিলাম সেটাকে 5 নম্বর বলেছিলাম, ঠিক আছে? কি সূত্র ছিল, 5 নম্বর সূত্রটা ছিল ইন্টিগ্রেশন অফ sin mx dx। কি পেয়েছিলাম সেটা ইন্টিগ্রেশন করে, সেটা পেয়েছিলাম মাইনাস cos mx বাই m প্লাস c, ঠিক আছে? এটা প্রথমে 5 নম্বরগুলো পেয়েছিলাম। তারপরে 6 নম্বরে কি পেলাম, cos mx dx, cos mx dx এর ইন্টিগ্রেশন করলে কি পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম sin mx বাই m প্লাস c, মনে আছে? 7 নম্বর বলে যেটা পেয়েছিলাম সেটাতে কি ছিল, সেটাতে ছিল sec স্কয়ার mx dx, এইটা ছিল sec স্কয়ার mx dx সমান কি পেয়েছিলাম, tan mx বাই m প্লাস কনস্ট্যান্ট c, ঠিক আছে? 8 নম্বর বলে যেটা পেয়েছিলাম সেটা কি ছিল, সেটা ছিল cosec স্কয়ার mx dx, সেটা সমান কি পেয়েছিলাম, সেটা পেয়েছিলাম মাইনাস cot mx বাই m প্লাস c কনস্ট্যান্ট। তারপরে 9 নম্বর বলে যেটা পেয়েছিলাম সেটা ছিল কি, সেটা ছিল আমার sec mx ইন্টু tan mx, ঠিক আছে, dx। সেটা ইন্টিগ্রেশন করলে কি পাওয়া যায়, সেটা পাওয়া যায় sec mx বাই m প্লাস কনস্ট্যান্ট c, এটা পেয়েছিলাম 9 নম্বর। আর 10 নম্বরে কি পেয়েছিলাম, 10 নম্বরে পেয়েছিলাম cosec mx ইন্টু cot mx dx সমান কি পেয়েছিলাম, মাইনাস cosec mx বাই m প্লাস কনস্ট্যান্ট c। তাহলে টোটাল 10টা সূত্র আমাদেরকে অনির্দিষ্ট সমাকলের অঙ্ক করতে গেলে আগে থাকতে এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তো তোমরা প্রথমে এই সূত্রগুলো খুব ভালো করে আগে মনে রেখে নাও, ঠিক আছে? এর পরের ভিডিওতে আমরা এটা সম্পর্কিত নানা রকমের অঙ্ক কষে দেখব, ঠিক আছে? থ্যাংক ইউ।